আসসালামু আলাইকুম। আমার নাম তাসফিয়া নুসরাত। আজ আমি তোমাদের সাথে ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের গুণ হলো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টসের একটা বেসিক কনসেপ্ট বা বেসিক অপারেশন। এই বেসিক অপারেশনের আগে আমরা কিছু ম্যাট্রিক্স কাকে বলি, ভুক্তি, ম্যাট্রিক্সের ভুক্তি, এগুলো নিয়ে একটু কিছু আলোচনা করি। ম্যাট্রিক্স কতগুলো কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সকে তিন ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এবং সমান্তরাল উলম্ব রেখা দিয়ে। কিন্তু এই তিনটার মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হয় এই থার্ড ব্র্যাকেট। আমরা যখন বই খুলবো বা কোনো টিচারের কাছে পড়বো ম্যাথ, তখন দেখবা বেশিরভাগ সময় থার্ড ব্র্যাকেটটা ইউজ করা হয়, কারণ থার্ড ব্র্যাকেটটা হচ্ছে বহুল ব্যবহৃত। এবার আমরা ম্যাট্রিক্সের ভুক্তি কি সেটা সম্পর্কে আলোচনা করব। রেডি। আচ্ছা, আমি এখানে একটা এ ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি। এই ম্যাট্রিক্সটি ম্যাট্রিক্সের ভুক্তি, সারি, মাত্রা এগুলো আমরা বুঝে নিই। এটা এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ভুক্তিটাকে দেখি। ভুক্তি কাকে বলে? ভুক্তি হলো এই ম্যাট্রিক্সের যে যতগুলো উপাদান আছে, যতগুলো উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এই প্রত্যেকটা উপাদানকে আমরা এই ম্যাট্রিক্সের ভুক্তি বলবো। কিন্তু আমরা ভুক্তি কেন বলছি? কারণ ম্যাট্রিক্সের ভাষায় উপাদানকেই ভুক্তি বলতে হবে। কি? এই উপাদানগুলোকে ভুক্তি। এখন আমরা ম্যাট্রিক্সের সারি এবং কলাম যাবো। এই সারি কলামের মধ্য দিয়ে দেখবে আমি মাত্রাটা বুঝিয়ে ফেলেছি। এই ম্যাট্রিক্সের সারি কোনটা, কলাম কোনটা? একটা জিনিস মনে রাখবে, যে সংখ্যাগুলো বা যে ভুক্তিগুলো শুয়ে শুয়ে আছে তা সেগুলো কি সারি। শুয়ে থাকার প্রথমেও স আছে, সারির প্রথমেও স আছে। এটা একটা ট্রিক্স হলো না? শুয়ে শুয়ে যেগুলো আছে, যেমন 1 2 3, এটা শুয়ে শুয়ে আছে, এটা শুয়ে আছে, এটা শুয়ে আছে, এটা শুয়ে আছে, তাহলে ম্যাট্রিক্সের সারি সংখ্যা হবে 3। ম্যাট্রিক্সের কলাম তাহলে কোনগুলো? যেগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কি দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কলাম। এখন জিজ্ঞেস করতে পারো এখানে আমি 3 × 3 কেন লিখছি? এটাই হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। এটা আমি বলবো, এটা লিখবো আমি 3 × 3, কিন্তু বলবো কি 3/3, 3/3। এই তাহলে এ ম্যাট্রিক্সটার মাত্রা বা অর্ডার বা ক্রম বা পর্যায় কত? 3/3। বলতে পারবো যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 এর ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে এটা তো বুঝতেছি না, কারণ দুইটা সংখ্যা 1 3 3 একই সংখ্যা। আমি এখন একটা সারি বা একটা কলাম কমিয়ে দিচ্ছি। ধরো আমি একটা সারি কমিয়ে দিলাম, তাহলে এই জায়গাটাতে 2 হয়ে যাবে। মনে রাখবে সারি সবসময় শুরুতে হবে, শুরুর প্রথমেও স আছে, সারিতেও কিন্তু স আছে। সারি সবসময় শুরুতে হবে, কলাম শেষে হবে। এটার ক্ষেত্রেও সেরকম। এটা হচ্ছে সারি সংখ্যা। দেখো এই দুইটা শুয়ে আছে, তাহলে এটা কি সারি সংখ্যা? কয়টা? দুইটা জিনিস শুয়ে আছে। আর এগুলো কি? কলাম, তিনটা কলাম দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। বলতে পারো এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3। এটা কি হবে? এটা তখন 2 হয়ে যাবে, 2/3 এর ম্যাট্রিক্স। এখন বলতে পারো যে এই ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা কত? যখন আমরা এটা গুণ করে দিব 3 × 6 হয়ে যাবে, তখন আমরা বলবো যে এই ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা হচ্ছে 6। এখানে ধরো আমি এটা মুছে দিই, 6। এখন কথা হচ্ছে এটা শুধুমাত্র ভুক্তি সংখ্যা। যদি বলা যে এই ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা কত, বলবে 6। কিন্তু যদি বলো যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, তখন বলবে 2/3। মাত্রা এইভাবেই প্রকাশ করে। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাট্রিক্সের মাত্রা, ভুক্তি, সারি, কলাম এটা নিয়ে জানলাম। এখন আমরা ম্যাট্রিক্সের যে গুণ সেটা নিয়ে আলোচনা করব। আমি আগে কি বলেছিলাম? ম্যাট্রিক্সের গুণ কি? একটা অপারেশন। এই অপারেশন করার আগে কিন্তু একটা শর্ত আছে। কি? এই অপারেশনটা করার আগে প্রথমে দেখতে হবে, ধরো আমি ধরলাম যে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এটা প্রথম ম্যাট্রিক্স, এটা দ্বিতীয় ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্সের গুণ তখনই হবে যখন এ ম্যাট্রিক্সের কলামের যতগুলো ভুক্তি আছে বা কলাম সংখ্যা যত, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা ঠিক ততটা হবে। ধরলাম এ ম্যাট্রিক্সের কলাম
কলাম সংখ্যা কত? 2/3। বি ম্যাট্রিক্সের কলাম বি ম্যাট্রিক্সের মাত্রা তাহলে কি হবে? 3/2। এখন কি বলেছিলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হবে, কলাম সংখ্যা কোনটা আমরা জানি, শেষেরটা 3। আর বি এর মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে, তাহলে সারি কোনটা? প্রথমটা 3। তাহলে এই 3 আর এই 3 আমরা মনে মনে কি ভ্যানিশ করে দেব, মনে মনে কি এটা ভ্যানিশ করে দিব। তাহলে প্রাপ্ত যে এ বি ম্যাট্রিক্সের মাত্রা পাবো সেটাই যেগুলো পড়ে থাকবে 2/2, 2/2 এই এ বি ম্যাট্রিক্সের মাত্রা হবে। এখন আমরা একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম, একটা ম্যাট্রিক্সের একটা সারি এবং একটা কলাম দিয়ে আমরা বুঝবো একটা সারি এবং একটা কলামের গুণ কিভাবে করতে হয় এটা আগে আমরা জেনে নিই। ধরি এই হচ্ছে একটা এখানে আমি দুটো ম্যাট্রিক্স নিয়েছি, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স। এর আগে আরেকটু কিছু বেসিক জিনিস আমরা শুধু একটা সারি এবং একটা কলাম দিয়ে গুণ করে দেখাবো বলেছি, তো এই কনসেপ্টটা আগে জানতে হবে। সারির ক্ষেত্রে ডান টু বাম, সরি বাম টু ডান, বাম টু ডান, এবং কলামের ক্ষেত্রে উপর টু নিচে, উপর টু নিচে। আচ্ছা, আমরা একটা সারি লেখার সময় প্রথমে কোন দিক থেকে লিখি? মনে করলাম এটা এটা একটা লেখা বা এটা একটা বক্সে, এখানে সারি কোন একটা সারি দেওয়া আছে, আমি লেখাটা শুরু করেছি কোথা থেকে? বাম সাইড থেকে। তো সারি এটা শুরু হবে বাম সাইড থেকে ডান সাইডে, আর কলাম অবশ্যই আমাকে উপর থেকে নিচে নামতে হবে লিখে লিখে, তাহলে কি, তাহলেই তো এটা কলাম হবে। তো কলামের ক্ষেত্রে এটা উপর থেকে নিচে নামে। এবার এ বি ম্যাট্রিক্সের আমি একটা সারি এবং একটা কলামের গুণ করে দেখালেই বাকি পুরো গুণটা তোমরা নিজেরাই পারবে। আমি এখানে প্রথমটাই নেই, প্রথম সারিটা নেই 1 2 3, আর প্রথম কলামটা যদি নেই 0 1 0। কি বলেছি? সারির বাম টু ডান, সারির বাম থেকে ডান, সারি এটা হচ্ছে সারি। এখানে আমি বোঝাবো যে সারি এবং একটা কলামের গুণফল। আমি কি বলেছিলাম? সারির বাম টু ডান, তাহলে এটা কি একটা সারি? এই সারির এই বাম থেকে ডানে যাবে এবং কলামের উপর থেকে নিচে যাবে, তাহলে গুণফলটা কিরকম হবে? বাম এই বাম টু ডান, উপর টু নিচে, তাহলে বামের প্রথম কোনটা আছে 1, কলামের উপর থেকে নিচের উপরে কোনটা আছে 0, গুণ। এবার এটা এই দুটা গেল, এরপর আরেকটু কোথায়, আরেকটু ডানে কি কোনটা আছে 2, উপর থেকে নিচে আরেকটু নিচে কোনটা আছে 1, তাহলে 2 × 1। এবার লাস্টে তো বুঝা যায় যেহেতু শেষ রয়েছে এই দুটা গুণ হবে। এবার এই তিনটা আমি যদি যোগ করে দেই তাহলে আমি এই সাইডের যে আচ্ছা এই ম্যাট্রিক্সের মাত্রা কত, এই এবি ম্যাট্রিক্সের মাত্রা কত এটা আমি দেখব। এখানে সারি কয়টা? দুইটা, কলাম হচ্ছে তিনটা, তাহলে এটা 2/3 এর একটা ম্যাট্রিক্স। আর এটা কি? এটা হচ্ছে সারি সংখ্যা তিনটা, একটা দুইটা তিনটা, আর কলাম সংখ্যা হচ্ছে দুইটা। তাহলে আমি কি বলেছিলাম, যদি শর্তটা কি বলেছিলাম, ম্যাট্রিক্সের গুণের শর্তটা হচ্ছে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলে যায় তাহলে ওই ম্যাট্রিক্স দুইটার গুণ হবে। 3 3 মিলে গেছে, তাহলে এই 3 আর 3 ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এই এবি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 2/2। একটা 2/2 এর ম্যাট্রিক্স কিভাবে হয় আমি কিভাবে লিখে দেব? A11 A12 A31 A32। এখানে কি বুঝাইছে? A11 মানে কি বলেছিলাম? সারি মানে শুরু, কলাম মানে শেষ। এখানে শুরুতে আছে 1, তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি
আর এটা দ্বিতীয়তে আছে মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, এগুলোর ক্ষেত্রেও ঠিক সেরকম। তাহলে A11 এর মান কত আসছে 2, A11 এর মান কত আসছে 2। এরকম করে বাকিগুলোর মান আমরা বের করে দিই। তারপর দেখো আমি বাকিগুলোরও মান বের করে নিচ্ছি সেম ভাবে আমি মানগুলো বের করে নিচ্ছি। তাহলে AB ম্যাট্রিক্সের মান হচ্ছে এটা দেখো আমি 2/2 বলেছি কিনা দেখো তো মিলে কিনা, দুইটা সারি দুইটা কলাম মিলে গেছে। এটাই ছিল ম্যাট্রিক্সের গুণ। আশা করি সবার ভালো লেগেছে। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।